হ্যালো এভরিওয়ান। তো এবার মাছের মাথা দিয়ে কচুর শাকের মধ্যে থেকে বেরিয়ে এসো তো, আর এই ট্রাই করো ছোলার ডালের বড়া দিয়ে কচুর শাক। নিরামিষ হলেও খেতে কিন্তু দুর্দান্ত। তো ডালের বড়াটা আমি ভিজিয়ে নিয়েছি আর কচুর শাকটা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি দেখো গ্লাস দিয়ে চেপে চেপে বাকি জলটা আমি ঝরিয়ে নিচ্ছি, কারণ এমনিতেই অনেকটা টাইম লাগে কচুর শাক রান্না করতে, আর জলটা যত থাকবে আরও বেশি টাইম লাগবে। এবার আমি এখানে ডালগুলো লঙ্কা লবণ দিয়ে পেস্ট করে নিলাম, আর এখানে কিছুটা হলুদ মাখিয়ে এবার আমি একে একে গরম তেলে বড়াগুলো ছেড়ে দেবো, দিয়ে একে একে আমি বড়াগুলো এখানে ভেজে নেব। আর বড়া ভাজতে ভাজতে একটা স্টেপ কিন্তু ফলো করতেই হবে। সেটা কি বলো তো? এভাবে টুক করে একটা বড়া নিয়ে নেবে আর এইভাবে টুক করে খেয়ে নেবে। দারুণ লাগে। আমি কিন্তু বড়া রান্না করার আগেই তো আমি অর্ধেক বড়াই খেয়ে নিয়েছি ভাজা। আমার এই বড়া খেতে ভীষণ ভালো লাগে। তো চলো এবার রান্নায় ফেরা যাক। কড়াইতে তেল গরম করে তার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি, আর এখানে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আছে। এবার এখানে আমি কচুর শাকটা দিয়ে নাড়িয়ে নেব। এখানে বেশি কিছু না ব্যবহার করতে হলেও টাইমটা এতটাই লাগে, অধৈর্য হয়ে যেতে হয়। তো চলো এখানে আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি। এবার তার মধ্যে আমি কচু শাকে যেহেতু একটু মিষ্টি প্রয়োজন হয়, তো আমি এখানে কিছুটা চিনি ছড়িয়ে দিলাম। আর এখানে কচু শাকটা যেই আমার কমে এসেছে, আমি কিন্তু এবার ডালগুলো দিয়ে দেবো। দিয়ে কিছুটা নাড়িয়ে কমিয়ে নিলেই রেডি আমাদের ছোলার ডালের বড়া দিয়ে কচুর শাক। গরম গরম ভাতের সঙ্গে এক পিস পাতিলেবু দিয়ে সার্ভ করলেই হয়ে গেল। তো চলো, ভালো লাগলে একটা লাইক করে দিও।